আমি হচ্ছে শুভ অমাবস্যা আর হচ্ছে শুভ দীপাবলি। হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ কালী পুজো, কালী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা সবাইকে। সবাই ভালো থেকো, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। বিয়ের আগেই শুনেছিলাম লাল গল্প করতো যে প্রত্যেক কালী পুজোয়ও ক্লাবে উপোস থেকে পুজো দেয়। তেমনই ঠিক আমাদের বিয়ে হওয়ার পরে প্রতি বছরই আমি আর লাল উপোস থেকে পুজো দিই, ক্লাবে দিই বা মন্দিরে দিই। এই বছর হুট করে গোবরডাঙ্গা থেকে আসার সময় প্রসন্নময়ী মায়ের কাছে সামনে নমস্কার করে মুখ থেকে বলে ফেলেছিলাম, মা পুজোর দিন আসবো তোমার কাছে। তো যেমন কথা তেমন কাজ, বিজুকেও বলেছিলাম চল তুইও চল উপোস থেকে পুজো দিস। দুর্গানগর থেকে পুচকে এসেছিলো, ওকেও বললাম তুইও চল পুজো দিতে যাবি। তো ও এসেছিলো, সবাই মিলে চলে গেলাম। আর গোবরডাঙ্গায় যাওয়ার আগেই রাস্তা থেকে নিয়ে নিলাম মিষ্টি, মায়ের জন্য যেগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো আমি নিয়ে গেছি। তো ব্যাপারটা হচ্ছে, তুমি যদি পুজো দিতে চাও বা মা তোমাকে ডাকে আর তোমার মন থেকে আসে, তাহলে কোনো বাধা মানে কোনো বাধাই ধরে রাখতে পারবে না তোমাকে যাওয়ার, মা যদি চায়। তো আমি যখনই যাই মার কাছে তেমন কোনো কিছুই চাই না যে তুমি আমাকে এটা দাও, কারণ যখন চাইতাম তখন কান্না করতাম এবং চাইতাম আর নিজেই কষ্ট পেতাম যে কেন দিচ্ছে না। এখন বলি, মা তুমি যেটা চাও সেটাই করো, যখন যার সময় হবে, যেটার সময় হবে সেটাই তুমি দিও, আর কিছুই আমি চাই না। আর তুমি পাশে রেখো, সুস্থ রেখো। আমাদের বলতে কে আছে? আমার বলতে আমার তো লাইফে আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড আর আমি ছাড়া কেউই নেই আমাদের। তো আমি বলি যে আমাদের দুজনকে ভালো রেখো, আমরা যাতে হ্যাপি থাকতে পারি, তাহলে কোনো কিছুর জন্য আমরা যাতে কষ্ট না পাই। তারপরও যদি তোমার কোনো কিছু মনে হয় সেটা তুমিই দেখো, তুমিই আসো আমার কাছে, এইটুকুই। তো যাই হোক, প্রচণ্ড লাইন ছিল, মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, প্রচণ্ড ভিড়। এইভাবে লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, নাই করে 1.5 ঘন্টায়। আর আমি তো মায়ের মুখটা দেখার জন্য, যখন আমি গেছি মানে 2 দিন আগে গেছি, তখন দেখছিলাম মার শাড়ি পরাবে বলে সব কিছু মানে পুরনোই ছিল, আজকে সব নতুনভাবে সাজিয়েছে। আমি দেখানোর জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। যে যাই হোক, তো সারাদিনই উপোস ছিলাম, জল খেয়ে নিয়েছিলাম, কারণ আমি আমার যেহেতু একটু অসুবিধা আছে, জল না খেলে আমি থাকতে পারবো না। এই দেখো মায়ের মুখ, কি সুন্দর লাগছে বলো। দেন ওখানে ঠাকুরের সামনে প্রসাদ, আলতা, সিঁদুর সব কিছু দিয়ে, ফুল মিষ্টি সব কিছু দিয়ে, ওখানে সাইডে যারা অঞ্জলি দিচ্ছিলো তাদের বসার জন্য জায়গা দিচ্ছিল, যে তোমরা জায়গায় বসতে পারো, এবং যারা অঞ্জলি দেবে না তারা চলে যেতে পারো। ভাগ্যবশত মায়ের সামনে বসেই সুন্দরভাবে পুজো দিয়েছি, ফাঁকায়। এবং আমি আর লাল মায়ের সামনে, একদম মায়ের মুখের সামনে মায়ের দিকে তাকিয়ে সুন্দরভাবে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে বাইরে এসে এখানে মোমবাতি, ধূপকাঠি আরতি করে নিলাম। জানো তো, তোমরা চাইলেই কিন্তু আসতে পারতে না, মা যদি না চায় কোনো সময় আসতে পারবে না। তো খুব ভালো লাগছিলো যে আমি যেমন চাচ্ছিলাম সেইভাবেই সুন্দরভাবে মার সামনে পুজো দিয়ে দিয়েছি। আর এখানে এত ধূপকাঠি, ধূপকাঠির থেকে দেখো নিচে আগুনও ধরে যাচ্ছিল। তো লাল বারবার ভিডিওতে বলছে সাবধানে নিচে আগুন রয়েছে, তুমি কিন্তু একটু দেখে নিও। এই লোকটার চিন্তা আমাকে নিয়ে সারাদিন। যাই হোক, সুন্দরভাবে পুজো টুজো দিয়ে মোমবাতি ধূপকাঠি দেখিয়ে বাড়ির দিকে এখন রওনা দেবো। যাবো একটা পাশের বাড়িতেই পুজো হচ্ছে, সেখানে পুজো শেষ হওয়ার পরে বাইরেই খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, খুবই ভালো, গোবিন্দভোগ চালের প্রসাদ। অল্প করে খেলাম, খেয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। এটা বাড়ির সামনের যে বাড়িতে পুজো হয় সেই বাড়ির ঠাকুর, কি সুন্দর দেখো। আর এদিকে তমালদা কি বলছে শোনো। আচ্ছা, এ বসা নিয়ে অনেক ঝামেলা, বুঝলে? এ একটা অনুষ্ঠান বাড়ি, বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, পুজো হোক, যাই হোক না কেন, মানে ঝামেলা চলছে। তমালদার বসার জন্য আমি ঝগড়া করেছি, হ্যাঁ হবে না, আমার 4টেই লাগবে। দেখ, মনে হচ্ছে আমি দীপাবলির অন্ধকার আর তুই দীপাবলির আলো। ভগবান, না আমি একটু কালো, না দেখো দূরে নাও, অন্ধকারে নাও, আমাকে বেশি দেখা যাবে। আমি হচ্ছে শুভ অমাবস্যা আর হচ্ছে শুভ দীপাবলি। দেখতে থাকুন। 11টা চলে এসেছি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো চলো।